হাজি ভাই বোনরা যারা হজ করতে যান তাদের অনেকাংশেই মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের অনেক হাজি ওইখানে যে হজ এই সংক্রান্ত বাইরেও অনেক কিছু নিয়ে পেরেশানিতে ভোগেন, তাদেরকে কিভাবে কতটা সহজভাবে হজ করতে হেল্প করা যায় সেটার জন্য এই অ্যাপটার উদ্দেশ্য। হজকে নিরাপদ এবং নির্বিঘ্ন করা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, আমরা একটা প্রেস রিলিজও আমরা দিয়েছি। তো এইটা হচ্ছে উদ্দেশ্য এবং এটা নিয়ে অনেকে কাজ করেছেন। আজকে যারা এটা নিয়ে কাজ করেছেন আমি সবাইকে, এখানে সবাই এসেছেন, আমাদের টেলিকম মামুনুল ফারুক একজন ডেপুটি সেক্রেটারি আছেন যিনি এই হজ অ্যাপটা তৈরি করেছেন, আমাদের একজন প্রাইভেট সফটওয়্যার ডেভেলপার উনি আছেন, আমাদের এখানে হজ হাজিদের জন্য একটা ডেবিট কার্ড ইন্ট্রোডিউস করা হয়েছে, খুবই তাদের কাজটাকে আরো কতটা সহজসাধ্য করা যায় তাদের পিলগ্রিমেজটাকে। এটা নিয়ে ইসলামী ব্যাংক কাজ করেছেন, ইসলামী ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা আছেন এবং আমাদের পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সেক্রেটারি মহোদয় আছেন। ওনারা সবাই অ্যাপ সংক্রান্ত বিষয়ে এবং হজ হাজিদের কিভাবে নির্বিঘ্ন এবং সহজভাবে হজ করা যায় সেই কি কি কাজ পদক্ষেপ আমরা নিয়েছি সেগুলো বিষয়ে বলবেন। আমি আমার মাইকটা পাস করছি আমাদের পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির মাননীয় সচিব মহোদয়ের কাছে। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে পবিত্র হজ উদযাপিত হবে। এই হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ, হজ প্রিপেড কার্ড এবং মোবাইল ফোন রোমিং সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমাদের এখানে উপস্থিত আছেন যারা, একটু আমরা পরিচয় দিয়ে নিই। তার পাশ থেকে একটু পরিচয় আমাদের হাজির। এই বছর হজে যাওয়ার জন্য আমি মনোনীত হয়েছি এবং যাব আপনাদের দোয়া। উনি হজ এই অ্যাপটা ইউজ করেছেন, তো ওনাকে এনেছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওনাকে আপনারা কোশ্চেন করতে পারবেন। ধন্যবাদ। আমি মামুনুল ফারুক, উপসচিব হজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, সচিব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তাজিন সাদিক, ম্যানেজিং ডিরেক্টর পূর্ব ভেঞ্চার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডিজিটাল ব্যাংকিং উইং এর হেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ধন্যবাদ। আজকে মূলত তিনটি সেবা, মোবাইল অ্যাপ, হজ প্রিপেড কার্ড এবং মোবাইল ফোন রোমিং, হজযাত্রীদের সুবিধার্থে তিনটি সেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মূলত এই কাজের ক্ষেত্রে বলা চলে লিডিং এ ছিলেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আরেকটি প্রোগ্রাম আজকে হজযাত্রীদের ফ্লাইট সুবিধা, ওনারা এখানে আমাদের সচিব এবং মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত থাকতে পারেন নাই, তার পক্ষ থেকে আমাদের উপসচিব মহোদয় আছেন। তাই এই তিনটি সেবার ক্ষেত্রে আমার মন্ত্রণালয় বা বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মূলত মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা আছেন, বিশেষ করে গ্রামীণ ফোন, বাংলালিংক এবং রবি, তাদের সহযোগিতায় আমরা হাজিদের রোমিং সুবিধা দেওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমরা যেটা চাচ্ছি যে হাজিগণ সহজেই বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন, এমনকি পৃথিবীর যে কোনো দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে কথাও বলতে পারবেন। এবং এই প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময় রেটের তুলনায় সাশ্রয়ী, এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজ সমূহ ক্রয় করা যাবে এবং হাজিগণ প্রচলিত পেমেন্ট গেটওয়ে সমূহ অথবা অপারেটরদের মোবাইল অ্যাপসমূহের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজে 1 দিন থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয়, অ্যাক্টিভ এবং রিচার্জ করতে পারবে। এই প্যাকেজগুলো যে সমস্ত সুবিধাদিগুলো দেওয়া আছে সে বিষয়ে আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয় আছেন, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি একটু প্যাকেজ সম্পর্কে একটু সুবিধাটি বলার জন্য। ধন্যবাদ। আমাদের হাজিরা যখন এখান থেকে যান, সাধারণত মোবাইল টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ওনারা যে প্রধান অবস্থাগুলো ফেস করেন তার মধ্যে হচ্ছে
ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা। আমাদের যখন দেশ থেকে একটা সিম রোমিং এর জন্য বাইরে যায়, একটা বাধ্যতা ছিল তাদের সবার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড থাকার পরেও ইন্টারন্যাশনাল রোমিং আপনারা জানেন এটা একটা প্রিমিয়াম সার্ভিস। এর যে রেট, এই রেট যথেষ্ট উচ্চ মূল্য ছিল। এটার অল্টারনেটিভ তাদের কাছে ছিল হচ্ছে সৌদি আরবে গিয়ে ওইখান থেকে একটা সিম নেওয়া। সৌদি আরবে ওইখানকার সিমের রেটও অনেক হাই। তার চেয়ে বড় কথা হচ্ছে ওদের যে প্যাকেজগুলো হচ্ছে সপ্তাহ অনুযায়ী, সেগুলো 7 দিন 14 দিন 28 দিন একটা নিতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংক এই রিকোয়ারমেন্টটা তুলে নেয়। যারা এখন হজের জন্য যাবেন, রোমিং এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তাদের আর দরকার হবে না। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে মোবাইল অপারেটররা তারা হজ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে, যে প্যাকেজের মেয়াদ হচ্ছে 7 দিন থেকে শুরু করে 60 দিন পর্যন্ত। একদিন থেকে শুরু করে 60 দিন পর্যন্ত হজের সময়টাকে হিসাব করে ধরে তারা এরকম অনেকগুলো প্যাকেজ দিয়েছে। এই প্যাকেজকে যদি আমরা সামারাইজ করি তাহলে নর্মালি যে মূল্যটা ছিল সেখান থেকে 12 থেকে প্যাকেজ ভেদে 12 থেকে 25% পর্যন্ত হ্রাস করা হয়েছে, যেটা আমরা সৌদি আরবের যে টেলিকমিউনিকেশন রেট আছে তার সাথে যদি তুলনা করে দিই 10 থেকে 30% পর্যন্ত সাশ্রয়ী হয়ে থাকে। এইভাবে করে তাদেরকে সেবাটা দেওয়া হয়েছে। এদের মধ্যে কোনো মোবাইল অপারেটর এইখান থেকে যখন সিম অ্যাক্টিভেট কেনা হবে তখন থেকে অ্যাক্টিভেট হবে, আর কারো অপারেটর সৌদি আরবে যাওয়ার পরে ওখানে গিয়ে অন করার পরে অ্যাক্টিভেট হবে। ধন্যবাদ। আরো একটি সেবা যদি আমাদের আজকে উদ্বোধন করা হয়েছে, সেটি হলো আমাদের অ্যাপ আর কি, মোবাইল অ্যাপ যারা প্রস্তুত করছেন তাদের পক্ষ থেকে উপস্থিত আছেন অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। তো এই অ্যাপটা আসলে আমরা প্রথম যেই আমাদের ফেব্রুয়ারি শেষে মাননীয় প্রধান উপদেষ্টার মন্ত্রণালয় থেকে একটা আইডিয়া আসছে, এরকম একটা অ্যাপ যদি আমরা করতে পারি, হাজিরা যেসব সমস্যার সম্মুখীন হন ওখানে, সেটা ট্র্যাকিং সমস্যা, সেটা হচ্ছে তাদের স্বাস্থ্য সমস্যা, ওখানে তারা কোথায় থাকবেন, ফ্লাইট কি, এসব সব জিনিস যাতে এক জায়গায় আসতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া আজকে উনি বলেছেন যে হাজিরা যাতে হজে মনোনিবেশ করতে পারেন, কিন্তু এখন তাদেরকে অনেক কিছু করতে হয়, আশেপাশে অনেক চ্যালেঞ্জ থাকে, এগুলোর দিকে কম দৃষ্টি দিয়ে কিভাবে আমরা তাদেরকে আরো সুষ্ঠুভাবে এই কাজটা করতে সহায়তা করতে পারি। তো সেইটা মাথায় রেখে আমরা শুরু করি এবং মাত্র 1 মাসের ভিতরে আমরা একদম কনসেপ্ট থেকে শুরু করে এই অ্যাপটা ডিজাইন করি। এখানে অনেক ধরনের ফিচার আছে। একজন হাজি এখানে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন, উনি তার পরিবারের সদস্যদেরকে অ্যাড করতে পারবেন। সেখানে তারা যে সিটিতে ওনারা থাকবেন, মক্কা মদিনায়, সেখানকার নামাজের সময়সূচি, সেখানকার আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন। যখন যেখানে থাকবেন ওনার হজের দিন কি কি অ্যাক্টিভিটি আছে, কখন কোন অ্যাক্টিভিটি, সেগুলো তারা খবর পাবেন। তার ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য তারা দেখতে পারবেন। সেখানে তারা কোন হোটেলে থাকছেন মক্কা এবং মদিনাতে, সেগুলো তারা দেখতে পারবেন সেখানে। তার পাশাপাশি একটা বড় ফোকাস দেওয়া হচ্ছে স্বাস্থ্য রিলেটেড যত রকম তাদের ওখানে কোয়েরিজ আছে, তাদের নিজেদের হেলথ রেকর্ড থাকবে, ওখানে ভ্যাকসিনেশন রেকর্ড থাকবে। যখন তাদের কোনো ডাক্তার দেখাতে হবে 24 ঘন্টা যে কোনো সময় তারা ডাক্তারের সেবা পাবেন টেলিমেডিসিনের মাধ্যমে, এটা ওখানে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আমাদের দেশ থেকে যেই মেডিকেল সাপোর্ট টিম যায় তাদের সাথে যোগাযোগ করা, তাদের কোথায় তাদের লোকেশন গুলা দেখা, এবং সৌদি যেই হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলোর লোকেশন, সেগুলোতে যোগাযোগের ব্যবস্থা, এগুলো থাকছে। পাশাপাশি যারা হজ গ্রুপে যখন যাচ্ছেন তারা সেই গ্রুপের সবার সাথে যোগাযোগ রাখা, তাদেরকে ট্র্যাক করা, গ্রুপ লিডারকে খুঁজে বের করা, এইসব থাকছেন ওখানে। এর পরবর্তীতে আরো কিছু ওখানে তাদের কর্মকাণ্ড থাকে। ফর এক্সাম্পল কুরবানি যখন তারা করেন, তাদেরকে কুরবানির কুপন নিতে হয়, এটা কোথা থেকে নিতে হবে সেই ইনফরমেশনটা ওখানে থাকছে। তো এই ধরনের একদম যাদের নিত্য প্রয়োজনীয় যেই কাজগুলো ওখানে আছে সব ওখানে থাকছে। পাশাপাশি আমরা একটা বড় ফোকাস করেছি যা সাধারণ যেসব ইনফরমেশন বা যেসব আরো জিনিস তাদেরকে হেল্প করতে পারে। ফর এক্সাম্পল ওখানে একটা হজের গাইড দেওয়া আছে, পুরোপুরি ধর্ম মন্ত্রণালয় থেকে তারা প্রোভাইড করেছে। সেই গাইডটা ওখানে স্টেপ বাই স্টেপ সবকিছু তারা জানতে পারবেন। পাশাপাশি কোরআন হাদিস ওখানে সব দেয়া আছে, তারা শুনতে পারবেন। প্লেনে যাওয়ার সময় ওখানে গিয়ে ওখানে মক্কা মদিনা মসজিদের 24/7 লাইভ স্ট্রিমিং আছে, তারা দেখতে পারবেন। এবং এই ফিচারগুলা
আমরা আবার আরেকটা যেটা করেছি, এটা আমরা ওপেন করে দিয়েছি। এটা শুধু হাজিদের জন্য না, যে কেউ আজকেই অ্যাপটা ডাউনলোড করে তারা এই সকল সুবিধা ভোগ করতে পারবে। শুধুমাত্র হজ ফ্লাইট, হোটেলের ইনফরমেশন এগুলা ছাড়া বাকি সবকিছু সবাই এটার মাধ্যমে করতে পারবেন। এবং এখানে আরো ফিচার আছে যারা রেগুলার ইউজ করতে পারবেন, যেমন কিবলা কোন দিকে সেটা খুঁজে বের করা, যেহেতু তারা বিভিন্ন জায়গায় থাকবেন, ডিজিটাল তসবি, এইসব ফিচার থাকছে। তো এগুলো সব মিলিয়ে আমরা করেছি। পাশাপাশি আমরা এই যে সার্ভিসগুলো ইন্টিগ্রেট করে দিয়েছি। একটা বড় অন্তরায় ছিল যে এই যে অ্যাপ আমরা ডেভেলপ করছি তারা এটা কিভাবে ইউজ করবেন ওখানে গিয়ে, এবং সেইখানে আমি থ্যাংক ইউ বলি বিটিআরসি এবং আমাদের টেলকোদেরকে, তারা যে প্রোভাইড করেছে এই রোমিং সার্ভিসটা। এখন তারা এই অ্যাপটা নিশ্চিন্ত ওখানে ব্যবহার করতে পারবেন। এবং পাশাপাশি ইসলামী ব্যাংকেও ধন্যবাদ, আমাদের এই অ্যাপের ভিতরেই তাদের যে প্রিপেড কার্ডটা থাকছেন এটার ব্যালেন্স জানতে পারবেন, মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, সবকিছু এই অ্যাপ থেকে তারা করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের প্রথম ভার্সন। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা আমাদের প্রথম আমরা বের করলাম। এরপরে এখান থেকে এই বছর আমরা আরো কিছু জানবো, আরো কি কি করা যায়, এবং পরবর্তীতে এখানে আরো অনেক কিছু থাকবে। হজে যাওয়ার আগেই মানুষ এই অ্যাপ শুরু করবে, এখান থেকেই তারা আগামী বছর থেকে প্রি রেজিস্ট্রেশন, এজেন্সি খোঁজ করা, এগুলো সবকিছু তারা করতে পারবেন। এবং এই বছরও আমরা অলরেডি যেমন এজেন্সির তথ্য ওখানে দিয়েছি, তারা রেটিং দিতে পারবেন। অনেক এজেন্সি আছে তারা ঠিকমতো সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না, হজ এজেন্সি, সেগুলার ইনফরমেশনগুলো তারা সেই রেটিং তারা দিতে পারবেন, অভিযোগ থাকলে সেগুলো জানাতে পারবেন। তো এন্ড টু এন্ড সকল ধরনের সেবা আমরা এই অ্যাপটাতে রাখছি। আপনাদেরকে একটা কিউআর কোড পাঠিয়ে দেবে, আপনারা চাইলে ডাউনলোড করে অ্যাপটা চেক আউট করতে পারেন। ধন্যবাদ। এখন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট উনি এটার উপর বলবেন। এরপরে আমাদের যিনি হজ করতে যাচ্ছেন উনি ডেপুটি জেনারেল ম্যানেজার জনতা ব্যাংকের, উনি এটার উপর মানে উনি অ্যাপটা কতটুকু ওনার হেল্প করবে সেই উপরে একটু ওনার অভিজ্ঞতাটা বলবেন। আমি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম যে আমাদের হাজিরা যখন বাইরে যায় তখন তারা ক্যাশ নিয়ে যায়, ক্যাশ নিয়ে যাতে বহুত বিড়ম্বনা থাকে। এক রিয়াল, 2 রিয়াল এইগুলো ট্রানজাকশনের রেট অনেক বেশি এবং দামও বেশি পড়ে যায়। আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার উপদেশ ক্রমে ওনারা রিকোয়েস্ট করেন যে আমরা প্রিপেড একটা কার্ড দিতে পারি কিনা। আমরা ইনস্ট্যান্টলি চেষ্টা করি এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা দিতে সফল হয়েছি। এই পর্যন্ত আমাদের প্রায় 1000-এর উপরে কার্ড অলরেডি আমাদের হাজিরা নিয়ে ফেলেছে। আশা করতেছি যে আগামীকালের ভিতরে আরো অনেক কার্ড নেবেন। দ্যাট মিনস হলো যে এটা নিতে খুবই সহজ, আমরা এটাকে অনেক সহজ করে দিয়েছি। আমাদের হাজিরা যখন ব্রাঞ্চে যাবেন, যে কোনো ব্রাঞ্চে, যে কোনো সার্ভিস পয়েন্টে গেলেই, এমনকি আমাদের হাজি ক্যাম্পের যে আমাদের বুথটা আছে সেখানে গেলেও এই প্রিপেড কার্ডটা নিতে পারবে। সুবিধা হলো যে এই প্রিপেড কার্ড নিতে আমার অন্য কোনো ঝামেলা নেই। এখানে শুধু নামমাত্র কিছু ডকুমেন্টস যেমন পাসপোর্টের কপি, তারপরে এনআইডি, ছবি, এগুলো দিলে আমরা সাথে সাথে তাদেরকে দিয়ে দিচ্ছি এই কার্ডটা। পরবর্তীতে উনি এখানে যদি 50,000 টাকা অথবা তার বেশি যদি করতে চায়, কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে $1200 অথবা এর সমমূল্য টাকা। এই $1200 সমমূল্য টাকা পরবর্তীতে ওনার কোনো আত্মীয় যদি এই মুহূর্তে নাও থাকে, পরবর্তীতে দিয়ে লোড করে দেয়, তাহলে কিন্তু সে এই টাকাটা ওখানে খরচ করতে পারবে। আরো সুবিধা যেটা আমাদের ভাই বললেন যে কুরবানির টাকাটা দিতে গেলে, কুরবানির টাকা দিতে গেলে অনেক সময় অনেক জায়গায় লাইন ধরতে হয়, অনেক কিছু করতে হয় ক্যাশ টাকা দিতে। কিন্তু যদি পজ মেশিন থাকে, এই কার্ডটা দিয়ে পজ মেশিনে ইজিলি এই টাকাগুলো পরিশোধ করতে পারবে। আরো সুবিধা যেটা সেটা হলো যে আমরা নরমালি 3% থেকে আরো বেশি ট্রানজাকশন অ্যামাউন্টের উপরে সাধারণত ফরেন কারেন্সির একটা চার্জ ধার্য হয়। এই চার্জটা আমরা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে চলে আসছি। দ্যাট মিন্স এখন 1% এ আমরা রাখতে সমর্থ হয়েছি। এখানে ব্যাংক কোনো কিছুতেই কোনো ফি অথবা কোনো চার্জ ধার্য করছে না। দ্যাট মিন্স আমরা চাচ্ছি যে হাজিরা তারা যাতে খুবই সহজেই এবং সহজ মূল্যে যাতে তারা হজটা সম্পাদন করতে পারে। পরবর্তীতে আমরা যখন এই ডলার বা কারেন্সি যখন আমরা তার পাসপোর্টের এগেইনস্টে এন্ডোর্স করব, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্লাস ধর্ম মন্ত্রণালয় দুই পক্ষে আমাদেরকে সহযোগিতা করেছেন হাজিদেরকে। সেটা হলো যে হাজিদের সাথে যে পাসপোর্ট থাকে এটা সাধারণত ভিসা প্রসেসিং এর জন্য তাদের কাছে থাকে না, তাহলে আমরা ডলার ইনভেস্টমেন্ট করতে পারি না। আমরা বাংলাদেশ ব্যাংকের
সহায়তা নিয়ে আমরা পাসপোর্টের কপির উপরেই ডলারটা এন্ডোর্স করে দিচ্ছি। পরবর্তীতে ওই পাসপোর্ট যখন তারা আবার শেষ করে আসবে আমরা ডলার এন্ডোর্স করে দেবো, এন্ডোর্স সিলটা দিয়ে দেবো। এইভাবে আমরা সহজীকরণ করছি। আমরা চাচ্ছি যে খুবই সহজে যাতে আমাদের হাজী সাহেবেরা মানে হজটা সম্পাদন করে আসতে পারে এবং কোনো যদি জরুরত হয় বা প্রয়োজন পড়ে যাতে এখান থেকেও তাকে ওই হজ প্রিপেড কার্ডে তাকে টাকা লোড করে দিতে পারে এবং সেই টাকাটা যাতে সে ওখান থেকে কাজে লাগাতে পারে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আমাদের মাননীয় উপস্থিতি আর সামনে যারা আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই বছর হজে যাব এবং এখানে যে এসে যা দেখলাম আমার খুবই ভালো লাগলো, এই জন্য যে এর আগে যে হজ যারা যাচ্ছেন তারা কিন্তু একটা অনেকটা এরকম বলা যায় যে কি হচ্ছে, কোথায় কি হবে, কখন কোথায় যেতে হবে, এর দিক নির্দেশনা কোনো একটা সুনির্দিষ্ট পাইতো না। তবে আজকে যে অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে তিনি উদ্বোধন করলেন, এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে উঠে আসছে যে হজ মোবাইল অ্যাপ, প্রিপেড কার্ড এবং রোমিং সেবা কার্যক্রম। এই তিনটা সেবাই আমরা যারা হজে যাচ্ছি হাজি হিসাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই উপলব্ধি করতে পারলাম। এই অ্যাপসটা আমি যতটুকু সেখানে শুনলাম যে খুব অল্প সময়ের মধ্যে তারা এটা প্রস্তুত করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এইবার যারা যাবেন, বিশেষ করে যারা হাজি তাদের সাথে যোগাযোগ করে বা যারা ব্যবহার করবেন তাদের কাছে জেনে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা পরবর্তী সময় সংশোধন নিয়ে আসবেন। এই জন্য স্যারে বলছেন যে এটা প্রথম সংস্করণ। আমি আশা করতেছি যে এটা খুবই উপকারে আসবে। আমি একটা ক্লিকে আমার মোবাইলে আমি কোথায় আছি, আমি যে হারিয়েও যাই সেটা লোকেশন পাবো, তারপরে সেটা খুব একটা এখন দরকার পড়ে সেখানে যাওয়া করতে পারবো। মোবাইলের মাধ্যমে আমরা সেখানেও টাকা ভরতে পারবো এবং সেখানে রিয়েলটা আমাদের দেশ থেকে আমার সেই মোবাইলে ট্রান্সফার করতে পারবে। আর একটা বিশেষ সুবিধা হলো যে এটা যে কোনো ইসলামী ব্যাংকের বুথে না, মানে ইসলামী ব্যাংকে গেলে সাথে সাথে আমাকে একটা কার্ড দিতে পারবেন। সার্বিকভাবে আমি বলতে পারি যে এই অ্যাপসটা করাতে আমরা যারা হাজি হিসাবে যাচ্ছি তারা খুবই উপকৃত হবে। এই জন্য আমি এই অ্যাপস ব্যবহার করায় আমি খুবই উপকৃত হয়েছি এবং আমি বুঝতে পারছি। আর একটা বিষয় আমি বলবো যে এই কাজটাকে আরো ত্বরান্বিত এবং সুস্থভাবে করার জন্য আমাদের খুব প্রয়োজন পড়বে, কারণ আমরাই সেটার ভালো মন্দ একটা রিপোর্ট দিতে পারবো। আরো যখন এটা ব্যবহার করবো সেটা সুস্পষ্টতা আরো দেখা যাবে। আমাকে এখানে এই এবং জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি যে ইসলামী ব্যাংক এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ অল্প সময়ের মধ্যে করতে পারছেন সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে সব ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামুন ভাই, আপনি কিছু বলবেন? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমরা 3টি সুবিধা আজকে লঞ্চ করলাম ফরমালি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটা সমন্বয় করছে। আমার মনে হয় হাজিরা একটি নতুন একটি টেস্ট পাবেন। তারা অ্যাপের মাধ্যমে তারা তাদের ইনফরমেশন গুলো খুব দ্রুত নিতে পারবেন, যাতে তাদের যে কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহজ হবে। আর হজ ডেবিট কার্ডটা, প্রিপেড কার্ড যেটাকে আমরা নাম দিয়েছি, সেটি দিয়ে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই তারা হাজিরা তারা কেনাকাটা করতে পারবেন। আপনারা হয়তো জানেন যে হাজিরা কিন্তু ক্যাশ টাকা নিয়ে যেতেন এবং তারা রিপোর্ট আছে তারা মাঝে মাঝে টাকা হারিয়ে ফেলতেন। এখন সেই সম্ভাবনা কমে গেছে। আমাদের যে বিষয়টি আছে সর্বশেষ যে রোমিং সিস্টেম, এই রোমিং সিস্টেম দিয়ে আসলে আপনারা জানেন হাজিরা জেদ্দা এবং মক্কায় যাওয়ার পরে অন্তত 2 দিন লাগে তাদেরকে নতুন সিম কিনতে। এই 2 দিনের ভিতরে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে তাদের জন্য এখন সহজ হয়েছে যে এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করেই অথবা মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করেই তারা সহজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে খুবই স্বল্প মূল্যে। আশা করছি আমরা যে 3টি সুবিধা লঞ্চ করেছি আজকে
সেটি দিয়ে হাজিরা যথেষ্ট সুবিধা ভোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার সময় আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগরণ থেকে বলছি। প্রথমে ধর্ম মন্ত্রণালয়ের উপর সচিবের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হজযাত্রীদের ভিসা এখনো 25% বাকি রয়েছে। সৌদি আরব যে সময়সীমা বেঁধে দিয়েছিল 18 এপ্রিল, সেটা শেষ হয়ে গেছে। এখন কি অবস্থা? এটা এই তিনটা বাইরে প্রশ্ন। আর আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, আপনি বলেছেন যে সৌদি আরব গিয়ে 2 দিন লাগে সিএমএর, এই কথাটা বোধহয় ঠিক না। আমি নিজে একজন হজ করেছি, আমি জানি এটা সময় লাগে। নিঃসন্দেহে যেটা করা হয়েছে সেটা আমরা প্রশংসা করি। সৌদি আরবের তুলনায় আপনি বলেছেন পার্সেন্টেজ দিয়ে, আমি যদি টাকার অঙ্কে বলি তাহলে আমরা কত টাকা দিলে একজন হাজি 7 দিন মেয়াদি বা 14 দিন মেয়াদি, 28 দিন মেয়াদি বা 60 দিন মেয়াদি, টাকার অঙ্কটা বলতে, তাতে একজন সাংবাদিক হিসেবে আমি যখন হজ করেছি তখন কত টাকা করেছিলেন, এখন কি অবস্থা? আর আপনারা যে এই অনেকগুলো কোশ্চেন হলে ইয়ে হয়ে যায়। আপনি দুইটা কোশ্চেন করেছেন, উত্তর দিন প্লিজ, পরে আবার। আগে আপনারা বিটিআরসি। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, কাউ দাও। আমি যদি টাকা হিসেবে বলি, আমাদের তিনটা উপরে বিভিন্ন মেয়াদী প্যাকেজ তারা দিয়েছে। এদের মধ্যে গ্রামীণ ফোনের কথা যদি বলি, গ্রামীণ ফোনে আগে 7 দিনের বেশি কোনো প্যাকেজ ছিল না। তারা সর্বনিম্ন 1 দিনের একটা প্যাকেজ দিয়েছে, যেখানে শুধু ডেটা 500 MB ডেটা 154 টাকা। যেটা এই মানের একটা সার্ভিস সৌদি আরব থেকে তাদের কমিউনিকেশনে নিলে 500 MB ডেটা পড়া হচ্ছে 185 টাকা। সর্বোচ্চ যেটা আমরা দেখি, একটা সবচেয়ে ভালো প্যাকেজ যেটা দিয়েছে, 45 দিনের একটা প্যাকেজ দিয়েছে, যেখানে 150 কল মিনিট আছে এবং আনলিমিটেড ইন্টারনেট আছে। এটা একসময় ছিল হচ্ছে 6,999 টাকা বা 7,000 টাকা, এটাকে কমিয়ে 5,999 বা 6,000 টাকা, 1,000 টাকা কমানো হয়েছে। এই মানের সৌদি আরবের সমতুল্য যে আছে প্যাকেজটা আছে, 100 GB প্যাকেজ আছে, ওটার দাম হচ্ছে 13,000 টাকার মতো পড়ে। এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম করে রবি এবং বাংলা লিঙ্কেরও বিভিন্ন রকমের প্যাকেজ আছে, প্রত্যেকেই প্রায় 6টা রবি 6টা প্যাকেজ দিয়েছে, বাংলা লিঙ্ক 6টা প্যাকেজ দিয়েছে, প্রায় এরকম কম্পিটিটিভ দাম। ভিসা সংক্রান্ত যে বিষয়ে আপনার প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের সৌদি সরকার এবার নতুন একটি সিস্টেম লঞ্চ করায় তাদের সিস্টেমে কিছু দীর্ঘসূত্রতা ছিল, যার ফলে ভিসাগুলো তাদের কারণে দেরি হচ্ছিল। তবে এটি 18 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, হলেও তারা এটা ওপেন রেখেছে এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে, আমরা ভিসা পেয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমার দুপুর 2টা পর্যন্ত যে তথ্য আছে, সরকারিতে 4,995 জন ভিসা পেয়েছে 5,200 জনের ভিতরে, আর বেসরকারিতে 58,777 জন ভিসা পেয়েছে 81,900 জনের ভিতরে। আমাদের ভিসা কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা ইনশাআল্লাহ সকল হজযাত্রী ইনশাআল্লাহ আমাদের হজ করতে পারবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ। আবার পরে ইসেন সাইটে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র রিপোর্টার। আমার একটা কোশ্চেন হলো যে প্রিপেড কার্ডটা দিচ্ছেন, হাজিরা যদি কোনো কারণে হারিয়ে ফেলে তাহলে সেটা কি টাকা পয়সা যে মানে এর ভিতরে যে ব্যালেন্সটা থাকবে সেটা কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা? আরেকটা হলো এটার ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের হজ যে লাভবাইক যে অ্যাপসের এইখানে আমার এসওএস একটা বাটন আছে। ওই বাটন চেপে যে কোনো এমার্জেন্সি ইনফরমেশন দিলে আমাদের 24/7 কল সেন্টার প্লাস সার্ভিস আছে, সেখানে দিলে আমাদের ওই হাজির পাসপোর্টের এগেইনস্টে যে কার্ডটা ইস্যু করা হয়েছে, এন্ডোর্স করা হয়েছে, সেটাকে আমরা ব্লক করে দেব। পরবর্তীতে উনি হজ শেষ করে যখন দেশে আসবেন, ওইটার এগেইনস্টে যত টাকা আছে সব উনি ফেরত পাবেন। অবশ্যই লিমিট থাকবে, কারণ $1,200 সমমূল্য, এটা বাংলাদেশ ব্যাংকের প্লাস হচ্ছে যে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশিত অ্যামাউন্টটাই দিতে পারবে, তার বেশি।
এমনিতে আপনাদের ওয়েবসাইটে একটা আমরা সৌদি আরবে যেটা সমস্যা হচ্ছে হাজিরাকে নানা রকম সমস্যা করে থাকে। কোনো এজেন্সির বিরুদ্ধে যদি কোনো সেক্ষেত্রে সরাসরি তার অভিযোগ জানানোর কোনো সুযোগ এই অ্যাপে থাকছে কিনা? জি, অ্যাপের ভিতরে যে এজেন্সির থ্রুতে উনি যাবেন সেই এজেন্সিকে উনি রেটিং দিতে পারবেন, 1 থেকে 5 স্টার রেটিং আছে সেটা দিতে পারবেন। সেখানে উনি কোনো ছবি অ্যাড করতে পারবেন, ওনার কথা অ্যাড করতে পারবেন এবং সামনে টিচার চেয়েছেন যে ভিডিওতে যাতে তারা অভিযোগ জানাতে পারে সেই অপশনটাও আমরা অ্যাড করছি। এবং আজকে একটা সুনির্দিষ্ট উনি নির্দেশনা দিয়েছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে এইটা আমরা পরে রেটিং করব ফিরে আসার পরে, এবং যেই এজেন্সিরা ভালো সার্ভিস দিবে না তাদের এই হজ এজেন্সিশিপ নিয়ে আবার তার প্রশ্ন তোলা হবে। সো এটা আমরা খুব কড়াকড়ি ভাবে এবং রাখবো, এবং এটা যে কোনো ধরনের অভিযোগ তারা জানাতে পারবেন অ্যাপের মাধ্যমে। এই অ্যাপের বিষয়ে কি আমাদের হজ যাত্রীদের কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল নাকি এমনিতেই তারা সহজেই ব্যবহার করতে পারবেন? এটা এমনিতে করা হয়েছে, ওই যে হজ ট্রেনিং এর সময় তাদেরকে এটার সম্বন্ধে সুনির্দিষ্টভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যখন এটা ডিজাইন করি, এবং আমাদের একটা প্রধান লক্ষ্যই ছিল হচ্ছে কি একেবারে যেহেতু আমাদের এখানে বিভিন্ন ধরনের মানুষজন আমাদের এখানে হজে যায় যারা খুব কম ব্যবহার করে ডিজিটাল, তারাও যাতে খুব সহজে ব্যবহার করতে পারে পুরোপুরি সেইভাবে এই অ্যাপটা ডিজাইন করা হয়েছে। আপনারা এটা ইউজ করলেই দেখতে পারবেন এটা খুব সহজে ব্যবহার করা যাবে। আমার শেষ কোশ্চেন, আপনারা এই যে প্রিপেড কার্ডটা দিয়েছেন এটা এত দেরি করে কেন দিবেন? ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে, এটা কি বাস্তবায়ন না শুরু হলো? এই যে $1200 কথা বললেন, এটা প্রক্রিয়াটা কি? মানে একজন হজযাত্রী তার সেটা টাকা জমা দিয়ে এখান থেকে এজেন্সিতে এটা ইস্যু করবে নাকি যে কোনো সময় সে এখান থেকে যে কোনো সময় করতে পারে, শুধু তার কাছে কার্ডটা থাকবে, তার আত্মীয়স্বজন যে কোনো সময় এই প্রিপেড কার্ডে কিন্তু লোড করে দিতে পারবে। সমপরিমাণ হচ্ছে $1200। দ্যাট মিন্স আমরা যদি হিসাব করি তাহলে 1.5 লাখ টাকার মতো আসে। এই 1.5 লাখ টাকা আমার ব্যাংকে জমা দিলে তার কার্ডের এগেইনস্টে এটা লোড হয়ে যাবে। আর এটা আমরা আসলে সত্যি কথা বলতে কি আরো অন্যান্য ব্যাংকে তাদেরকে বলা হয়েছিল, কেউ এই শর্ট টাইমে দিতে পারে নাই। আমরা মোটামুটি চেষ্টা তদবির করে আল্লাহর রহমতে আমরা দিতে সক্ষম হয়েছি। তবুও আমরা চাচ্ছি যে এই আমাদের হজ বুথের থেকেও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো জটিলতা নেই, জটিলতা ছাড়াই আমরা দিয়ে দিতে পারছি। আশা করছি যারা চাইবে তারা ইনশাআল্লাহ নিয়ে যেতেই পারবে। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাপটা চালু করেছেন সেই অ্যাপটা তো আসলে খুব ইউজার ফ্রেন্ডলি আপনি বলছেন, কিন্তু প্রশিক্ষণ আপনারা দিয়েছেন, কিন্তু আপনারা কি কোনো ফলাফল পেয়েছেন, ফিডব্যাক পেয়েছেন যারা ব্যবহার করেছে বা প্রশিক্ষণে তারা কি বলেছে, কতটুকু আসলে এটা ইউজার ফ্রেন্ডলি? এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে হজ এজেন্সিগুলো, আমি ভাবো মন্ত্রণালয়ের যে প্রতিনিধি আছে, হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ সবসময় থাকে। আজকে এবার আপনারা যেটা অ্যাপে রেখেছেন তাদের একটা রেটিং করবেন, সেই রেটিং অনুযায়ী আপনারা আসলে ব্যবস্থা নেবেন কিনা পরবর্তী? আমার নাম শাওন আহমেদ, আমি চিঠি দিয়ে। তো অ্যাপের কথাটা বলি, তারপরে অবশ্যই আমরা ফিডব্যাক কালেক্ট করছি। আমরা যেটা করেছি, আমরা যেহেতু আমাদের ফার্ম আসলে আমরা প্রচুর বাইরের কাজকর্মই করি, তো ওখানে আমরা একটা প্রসেস ফলো করি আর কি। একেবারে যখন আমরা ডিজাইন করছি, ডিজাইনের আগেই আমরা হজ যাত্রীদের সাথে কথা বলেছি কি কি সমস্যার তারা সম্মুখীন হন, এবং এটা যখন ডিজাইন করা হয়েছে সেগুলো আমরা যেমন তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি। এমন না যে তৈরি শেষ করে তারপরে দিয়ে দেখলাম এটা কাজ করে কিনা, প্রতিটা স্টেপে আমরা কিন্তু এই ফিডব্যাক নিয়েছি এবং এখনো আমরা নিচ্ছি। এবং যেহেতু আজকে মাত্র লঞ্চ হলো, কিন্তু আমরা আসলে অ্যাপ স্টোরে কয়েকদিন আগেই দিয়েছে এবং অলরেডি এখন পর্যন্ত 1800 ডাউনলোড হয়ে গেছে, এবং ওখানেও একটা ফিডব্যাকের অপশন আছে। পাশাপাশি আমরা অ্যাক্টিভলি ফিডব্যাক কালেক্ট করছি, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেটা বললেন যে এটা হচ্ছে প্রথম ভার্সন, আমাদের এটার কাজই হচ্ছে আসলে ফিডব্যাক গ্রহণ করা মানুষের কাছ থেকে, কি কি তাদের সমস্যার সম্মুখীন হয়। এবং এখন তো তারা এবার প্রথম নিয়ে যাচ্ছে, আগে হচ্ছে কি নিজেরা যেত। তো এই অ্যাপ দেওয়াতে কি সুবিধা হলো কি সুবিধা হয়নি, এবং ওটারও একটা নির্দেশনা উনি দিয়েছেন যে 3 ক্যাটাগরিতে আমরা ফিডব্যাক কালেক্ট করব, যেটা আমাদের এখনই ইমপ্লিমেন্ট করতে হবে। একটা আমরা আগামী হজের আগে করব, আরেকটা হচ্ছে যেগুলো আমরা এখন ফিডব্যাকটা নিব এবং যদি মনে করি যে এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে সেই ক্ষেত্রে আমরা এগুলো অ্যাড করব। তো এইভাবে আমরা যাচ্ছি, বাট একদম আমরা যেটা বলি যে হিউম্যান সেন্টার ডিজাইন প্রসেস আমরা ফলো করি। তো যাদের জন্য আমরা তৈরি করছি তাদেরকে মাথায় রেখে তাদের সাথে কনসাল্ট করেই পুরো ডিজাইনটা করা হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের হাজিরা আমাদের কাছে সহজে অভিযোগ করতে পারে। আমাদের একটি পোর্টাল আছে হজ
সহজেই তারা ক্লিক করে এই অভিযোগগুলো দিতে পারে। আর আমরা বেশ কিছু অভিযোগ প্রতি হজের পরপরই পেয়ে থাকি, আমরা সেই অভিযোগগুলো নিষ্পত্তি করি। বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে আমরা লাইসেন্স বাতিল সহ জরিমানা করেছি, তাদের বিরুদ্ধে এই জাতীয় ব্যবস্থা হচ্ছে। এবং এর ফলে আমরা 23 সালের থেকে 24 সালে আমাদের অভিযোগের হার 3 ভাগের 1 ভাগ কমেছে। তাতে মনে হচ্ছে যে আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, তার একটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমি এই সিগন্যাল জাস্ট রিপোর্টার আমরা বলছিলাম 1200 টাকা দিয়ে, আপনি যেটা বলেন 1200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন, $1200 দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। সর্বোচ্চ কত ডলার পর্যন্ত একজন হাজি এনরোল করতে পারবে, একটু ক্লিয়ার করতে হবে। সর্বোচ্চ $1200 পারবে। আর হচ্ছে হলো যে গভর্নমেন্টের এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী $12,000 পর্যন্ত একজন লোক ফরেন কারেন্সি হিসেবে ইউজ করতে পারবে। সে দেশের বাইরে $12,000 খরচ করতে পারে 1 বছরে। তো ওই $1200 কিন্তু আবার এই 1 বছরের মধ্যে যে $12,000 সেটার ভিতরেই গণ্য হবে। দ্যাট মিন্স হলো যে আমি এই হজের জন্য আমার এই প্রিপেড কার্ডে $1200 সমমূল্যের ঊর্ধ্বে আমি এন্ডোর্স করতে পারবো না। যদি তার লাগে সে ফরেন কারেন্সির অন্য কোঠা আছে, সে অন্যভাবে হয়তো নিতে পারবে, সেটা কি বলে অনুমতি সাপেক্ষে অথবা অ্যাপ্রুভাল সাপেক্ষে। আকাশ কাজের সাথে কি আকাশ উনি করুক, তারপরে আবার আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে নতুন যে লাভদায়ক অ্যাপটা চালু করা হলো, এই অ্যাপে কোনো ট্র্যাকিং সিস্টেম আছে কিনা? আমি আমার আম্মা হয়ে গেল, আমি বাংলাদেশে একটা আমিও চালু করলাম, এইখান থেকে আমি আম্মা কোথায় আছে, মানে এরকম কোনো ট্র্যাকিং সিস্টেম আছে কিনা যে ওই স্পটে আছে আমি দেখতে পাচ্ছি বা উনি ওখানে আছে, এরকম লাইভ সিস্টেম আছে? অবশ্যই একদম লাইভ ট্র্যাকিং আছে। যিনি হাজি উনি ফ্যামিলি মেম্বারকে ইনভাইট করতে পারবেন এবং ইনভাইট করার পরে ফ্যামিলি মেম্বারও এই অ্যাপে ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন প্রতিটা মুহূর্তে হাজি কোথায় আছেন উনি এখানে বসে, এখানে মানে যে কোনো জায়গায় বসে সারা পৃথিবীর উনি দেখতে পারবেন কোথায় আছে। পাশাপাশি হাজিদের নিজেদেরও কিছু ট্র্যাকিং দরকার হয়, যেমন হচ্ছে ওনার গ্রুপ মেম্বার কোথায় আছে, ওনার গ্রুপ লিডার কোথায় আছে, এই ট্র্যাকিং গুলাও ওখানে অন্তর্ভুক্ত আছে। সো ট্র্যাকিং একটা আলাদা সেকশনই আছে যেখানে এগুলো সব সম্ভব এই অ্যাপের মাধ্যমে। ধন্যবাদ। আমার নাম রফিকুল ইসলাম, আমি বাংলাদেশ সংস্থায় কাজ করি। আমার প্রশ্ন হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলছে যে এই অ্যাপটাকে আরো ভবিষ্যতে ডেভেলপ করার জন্য আসলে উনি কি নির্দেশনা দিয়েছে আর কি কি ফিচারগুলো একবার উনি পরামর্শ দিয়েছেন? একটা জেনারেল পরামর্শ তো উনি দিয়েছেন যে ঠিক আছে হাজিদের কাছ থেকে আমরা শুনবো ওনারা ফিরে আসার পরে কিভাবে আরো এটা ভালো করা যায়। আরেকটা জিনিস উনি বলেছেন, যেটা এই বছর তো আমরা আসলে মাত্র 1 মাস আগে শুরু করেছি, তখন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছেন। উনি একটা সুন্দর একটা ফিচারের কথা বলেছেন যে ঠিক আছে যারা পরবর্তীতে যেতে চায়, যে 2 বছর পরে বা 1 বছর পরে যেতে চায়, তারা যাতে আগে ঢুকেই ওখানে বিভিন্ন ধরনের রিসার্চ কি আমার আসলে লাগবে হজ করার জন্য, কিরকম খরচ হবে, এই ধরনের প্রসেসটার ভিতর দিয়ে তারা যাতে যেতে পারে এবং প্রি রেজিস্ট্রেশন যেগুলো সেগুলো করতে পারে, হজ এজেন্সি চুজ করা সেটা করতে পারবে, সেগুলা আগামীতে আমরা এই ফিচার মধ্যে নিয়ে আসব। আরো একটা সুন্দর নির্দেশনা উনি দিয়েছেন যে এই অ্যাপটা আসলে নুসুক বলে একটা অ্যাপ আছে সৌদি গভর্নমেন্ট এরকম, কিন্তু জাতীয় লেভেলে সব দেশে এরকম অ্যাপ নাই। তো উনি একটা জিনিস বলেছেন যে এমন আমরা একটু দেখতে পারি যে যাদের এই অ্যাপ নাই যেসব দেশে, তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট এই অ্যাপ চাইলে আমরা দিতে পারি, সেই ধরনের ব্যবস্থাও তারা সহায়তা করবেন। থ্যাংক ইউ। আপনি না উনি একটু বলছিলাম যে এই যে টিকেট কার্ডটা নিবে পাশাপাশি কি ক্যাশব্যাক দিয়ে দিতে পারবে? তারপর কত দিয়ে দিতে পারবে নিতে চায় না, অ্যাকচুয়ালি তো হজের জন্য 1200 রিয়ালই আপনার পারমিটেড বা $1200 এর পারমিটেড, এই সমমূল্য। দ্যাট মিন্স হলো যে এখানে 4300 রিয়ালের মতো আসে। এইটা এই রিয়ালই নিতে পারবে, এর বাইরে সে নিতে পারবে না। তাহলে এখানে অনেকটা কোশ্চেন অন্য সব করতে পারবো না, ওখানে সব জিনিসে কার্ড দিয়ে কিনা যাবে, তাহলে সে কি করবে? টোটাল টাকাটাই নিতে হবে এরকম না, যেখানে ও তখন কি করবে, তখন এটিএম থেকে টাকাটা তুলবে, রিয়েল তুলবে এটিএম থেকে, এটিএম মেশিন থেকে তুলবে। সেটা আনঅফিসিয়াল ইস্যু, ওটা তো অফিসিয়াল ইস্যু $1200 উপরে পারবে না হজের পারপাসে।
না না, এটা আমার মনে হয় যে এটা একটা এটা আমার মনে হয় যে আপনি $1200 আপনি ওই অ্যাপের মাধ্যমে আপনি খরচ করতে পারেন, বাকি আপনার কাছে যেটা আপনার যদি থাকে আপনি আপনার মতো করে ব্যবহার করলেন, সেটা আপনার বিষয়, সেটা একদমই আপনার পার্সোনাল ইস্যু। বাট অ্যাপের মাধ্যমে বা এই কার্ডের মাধ্যমে $1200। হ্যাঁ, থ্যাংক ইউ। সরকারের সমালোচনা হতেই পারে, কিন্তু এর আগে আমরা অ্যাপ দেখেছি বলে আমার মনে হয় আমি স্মরণ করতে পারছি না আমি এই কথা বলেছি কিনা প্রথমবারের মতো অ্যাপ যেটা এর আগে একটা অ্যাপ আছে এবং চলমানও আছে, তবে এটা আরো বেশি আমাদের বেশি আপডেটেড এবং আরো বেশি আমাদের আধুনিক। ধন্যবাদ। ধন্যবাদ।